নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আমরা এটি সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করব, তাই আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এই চাকরিটির মধ্যে কী কী আবশ্যকতা প্রয়োজন। এই চাকরিটি হলো কলকাতা হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচির চাকরি, অর্থাৎ এটি আপনাদের ঝাড়খণ্ডেই করতে হবে। এখানে টোটাল 15টি ভ্যাকান্সির কথা উল্লেখ আছে, আর স্যালারিও এখানে উল্লেখ করে দিয়েছে যে রিজার্ভ পে সেল, এটা লেভেল 5-এর স্যালারি ওরা দেবে। এখানে ছেলে বা মেয়ে উভয়ই যোগ্য প্রার্থী। অফিসিয়াল ওয়েবসাইট www.jharkhandhighcourt.nic.in এই অফিসিয়াল সাইটে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ডেটের কথা এখানে উল্লেখ করেছে ওরা 15/11/2024 থেকে 30/11/2024 পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ হবে, আর এটি রাত 12টা পর্যন্তই হবে, তারপর আর এটা হবে না। এখানে ক্যান্ডিডেটদের কীভাবে ছবি, কত এমবির ছবি, কত সিগনেচার, কীভাবে সিগনেচার দিতে হবে সমস্ত কিছু এখানে উল্লেখ করেছে। যেমনটা ফটোগ্রাফের সাথে বলেছে কালার ফটোগ্রাফ দেওয়ার কথা, যেটি 1 এমবির ভেতরে হতে হবে এবং 200x250 পিক্সেলের মধ্যে হতে হবে। ঠিক তেমনভাবে সিগনেচারও 1 এমবির মধ্যে হতে হবে এবং 200 থেকে 125 পিক্সেলের মধ্যে হতে হবে। তোমরা একটা কথা মনে রেখো, ছবি তোলার সময় চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার, কারণ কখনো কখনো ব্যাকগ্রাউন্ড কালারফুল হলে অনেক সময় অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়, এই কথাটা মাথায় রেখো। তাছাড়া ক্যান্ডিডেটদের এখানে উল্লেখ আছে সমস্ত কিছু স্ক্যান করে তোমাদের একটি ফরম্যাটে সেট করে সেটি আপলোড করতে হবে। 2 নম্বরে উল্লেখ আছে ক্যান্ডিডেটদের কত টাকা করে লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে। যেমনটা তোমরা জেনেছো যে ওবিসি আর জেনারেল প্রার্থীদের, অর্থাৎ ছেলেদের 1,000 টাকা করে লাগবে প্রত্যেকটা ফর্ম ফিল আপে, আর সেখানে মেয়েদের এবং এসসি ও এসটি ছেলেদের 500 টাকা করে লাগবে ফর্ম ফিল আপ করতে। আর ফর্ম ফিল আপ করার পর তোমাদের সেখান থেকে একটি প্রেফারেন্স নাম্বার দেওয়া হবে, যেটি তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে সাহায্য করবে। আমরা যদি নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো ফরম্যাট। যেমন দেখতে পাচ্ছ প্রথমেই ওরা উল্লেখ করেছে তোমার নাম, তোমার ঠিকানা, পিনকোড সহ, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। এই 3টে জিনিস বিশেষ করে কিন্তু খুবই গুরুত্ব সহকারে আর মনোযোগ সহকারে দেবে, কারণ এই 3টের মাধ্যমে ওরা হয়তো তোমাকে কন্ট্যাক্ট করবে। তাছাড়া তোমার বাবার নাম, বা তুমি যদি একজন মেয়ে হও বিবাহিত তাহলে তোমার স্বামীর নাম এখানে উল্লেখ করতে বলেছে। তাছাড়া তোমার এডুকেশনের কোয়ালিফিকেশান কী সমস্ত কিছু এখানে বিস্তারে জানাতে বলেছে ওরা। তাছাড়া এখানে তোমার ন্যাশনালিটি কী, আর তুমি কবে তুমি অ্যাডভোকেটের সার্টিফিকেট পেয়েছো বা কাজ করছো সেই ডেট, তারপর তুমি কত বছর ধরে প্র্যাকটিস করছো, কোথায় প্র্যাকটিস করছো, কী কী বা কী ধরনের ফরম্যাটে তুমি কাজ করতে পছন্দ করো, বা তুমি আরও কী কী বিষয়ে তোমার জানা, যেমন তুমি এসসি এসটি না ওবিসি, কী বিষয়ে কী ক্যাটাগরিতে তুমি বিলং করো, তোমার ডেট অফ বার্থ, জেন্ডার, আর তাছাড়াও এখানে অন্যান্য ব্যাংকের ডিটেলস। তাছাড়া এখানে কত টাকা তুমি ফর্ম ফিল আপে দিয়েছো সমস্ত কিছু এখানে দিতে বলেছে। আর সেখানে তোমার যে এই প্লেস, অর্থাৎ তুমি যেখানে তোমার বাড়ি বা যে স্থান থেকে তুমি ফর্মটা ফিল আপ করছো সেই স্থানটা এখানে তোমাকে দিতে হবে। এখানে তোমার সিগনেচার দিতে হবে, আর এখানে তোমাকে ডেট অফ বার্থ ডেট দিতে হবে, অর্থাৎ তারিখ কবে ফিল আপ করছো। আর এখানে তোমার এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশনের কথা উল্লেখ আছে, যেখানে বলেছে তোমাকে গ্র্যাজুয়েটের ল থাকতে হবে কোনো ভালো ইউনিভার্সিটি থেকে, নয়তো কিন্তু তুমি এটা ফর্ম ফিল আপ করতে পারবে না। আর তোমার বয়সের কথা এখানে উল্লেখ আছে, বয়স বলেছে 35 বছরের ওপরে, কিন্তু 45 বছরের নিচে চেয়েছে। আর এই বয়সটা 31 জানুয়ারি 2023 হিসাবে দেখা হবে। এসসি এসটিদের জন্য বয়সে কিছু ছাড়ের কথা উল্লেখ আছে। আর এখানে তোমার এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, যেখানে বলছে ওরা যে 7 বছরের এক্সপিরিয়েন্স চাইছে অ্যাডভোকেটে, অর্থাৎ তুমি অ্যাডভোকেট হওয়ার পর অন্তত 7 বছর কাজ করেছো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে ওখানে দেখাতে হবে। আর তাছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশনের ফর্ম তোমাকে আপলোড করতে হবে, যেখানে তোমাকে এখানে মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডভোকেটের সার্টিফিকেট, আর তুমি যেখানে কাজ করছো সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হবে। তাছাড়াও এখানে তোমাকে ডেট অফ বার্থ বা তোমার মেডিকেল সার্টিফিকেট সমস্ত কিছু এখানে তোমাকে জমা দিতে হবে। এরপর 4 নম্বরে তোমাদের সমস্ত সিলেবাসের কথা উল্লেখ আছে, যেখানে প্রিলিমিনারি টেস্টের কথা উল্লেখ আছে, যেখানে প্রথম প্রিলিমিনারি টেস্টে বলেছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, সিপিসি, সিআরপিসি, এভিডেন্স, ল অফ কন্ট্রাক্ট,
আইপিসি এই সমস্ত কিছুর ওপর থেকে তোমাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে। আর প্রিলিমিনারি এক্সাম টোটাল 100 নম্বরের মধ্যে নেওয়া হবে এবং তোমাদের এই এক্সামে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। আর যদি তোমরা কোনো অ্যান্সার ভুল করো তাহলে নেগেটিভ মার্কিং হিসাবে 1 নম্বর করে কেটে নেওয়া হবে প্রত্যেক নাম্বার থেকে। মেন এক্সাম, প্রিলিমিনারি এক্সাম পাস করার পর তোমাদের মেন এক্সামে ডাকা হবে, তখন তোমাদের ওখানে দুটো পেপার এক্সাম হবে। ফার্স্ট পেপার এখানে বলেছে ইংলিশ, যেটা 50 নম্বরের মধ্যে থাকবে। আর দ্বিতীয় পেপারে 3টে অধ্যায় থাকবে যেখানে উল্লেখ আছে সমস্ত কিছু, আর যেটা 3টে অধ্যায় হবে 50 নম্বরে। আর তাছাড়াও পেপার 2তে আরও অন্যান্য 15টি বিষয়ের কথা উল্লেখ আছে, যেগুলো 100 নম্বরে টোটাল আবার তোমার পরীক্ষা নেওয়া হবে। এখানে বলে দিয়েছে তোমাদের এক্সামিনেশন হলে 2বার বসানো হবে, প্রত্যেকটা পেপারে 3 ঘন্টা করে টাইম দেওয়া হবে। এই সমস্ত কিছু হওয়ার পর তুমি যদি এখানে পাস করো, তারপর তোমাকে ডাকা হবে ভাইভা টেস্টে, যেটা টোটাল 40 নম্বরের মধ্যে হবে। আর এই ভাইভা টেস্টে তোমাদের মাথা ঠান্ডা করে দিতে হবে। আর এখানে এটা উল্লেখ আছে, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, সে যদি 30 নম্বরে বা 30-এর কম পায়, অর্থাৎ 100-র মধ্যে 30, মানে বুঝতে পারছো, পার্সেন্টেজে 30-এর যদি কম পায় তাহলে তাকে ফেল করে দেওয়া হবে। আর প্রত্যেককে প্রায় 20 মিনিটের মধ্যে সময় দেওয়া হবে। আর এখানে আরও কিছু কথা তোমাদের বলে রাখি, এখানে উল্লেখ ছিল আগেও, যদি কেউ কোনো রিকমেন্ডেশন লেটার বা অন্য কোনো কিছু নিয়ে সেখানে যাও, এতে কোনো লাভ হবে না। সেই জন্য তোমরা এরকম কোনো কাজ কিন্তু করতে যেও না, নয়তো কিন্তু তোমার অ্যাপ্লিকেশন রিজেক্টও ওরা করে দিতে পারে। তাছাড়া এখানে তোমরা ছোট্ট করে দেখতে পারো, ওরা আরও কিছু ডিটেলস এখানে পুরো ফিল আপ করে দিয়েছে, যেটা আমি তোমাদের আগেই বলেছি, ওইটা এখানে আরেকবার ওরা জানিয়েছে, যাতে ছেলেমেয়েরা ভালো করে বুঝতে পারে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। যদি তুমি সমস্ত কিছু বুঝতে পেরে থাকো, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে তুমি আমার ভিডিওগুলি আগে পেতে পারো। আর ভিডিওটি একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। ধন্যবাদ।